আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা রাখি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে একটি কাজ নিয়ে উপস্থিত হয়েছি। কাজটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন, আর এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে রেডমি নোট 9। ফোনটিতে এই মুহূর্তে প্রবলেম হচ্ছে যে ফোনটা চালু হয়, কিন্তু যদি ডিসপ্লে লাগিয়ে আমরা চালু দিই তাহলে কিন্তু এখানে যে পাওয়ার সেকশন আছে, পাওয়ার সেকশনে কিন্তু অনেক পরিমাণে হিট হয় এবং ডিসপ্লেতে কিছু শো করে না। তো এই ব্যতিক্রমিক প্রবলেমগুলো যদি আমাদের কাছে আসে তাহলে আমরা কিভাবে কাজ করে এগুলোকে ওকে করব, এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি। তো একটা নতুন ডিসপ্লে লাগিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা ডিসপ্লে থেকে প্রবলেম নাকি মাদারবোর্ড থেকে প্রবলেম। তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা ডিসপ্লে এখানে কানেকশন দিচ্ছি, তারপর এটাকে ওপেন করব। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু এই মুহূর্তে ওপেন হয়েছে, আর ডিসপ্লেতে কিন্তু শো করতেছে না। এটা মার্কেট থেকে নেওয়া একটা ডিসপ্লে, এখানে কোনো লেখা শো করতেছে না। এবং এখানে যে পাওয়ার আইসি আছে, পাওয়ার সেকশনে কিন্তু অনেক পরিমাণে হিট হচ্ছে, যেটা আমি অনুভব করতে পারতেছি। তো এবার হচ্ছে আমি আপনাদেরকে এটাকে চার্জে লাগিয়ে দেখাবো যে ফোনটি চার্জ নেয় কিনা, এবং চার্জে লাগালে এখানে ডিসপ্লেতে কিছু শো করে কিনা। আমি 6 নাম্বার ইউএসবি পোর্ট থেকে এটাকে চার্জিংয়ের মাধ্যমে কানেকশন দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু কানেকশন পেয়েছে, আর এখানে ডিসপ্লেতে কিন্তু কিছু শো করতেছে না। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই ফোনটা চার্জিংয়ের এম্পিয়ার নেওয়ার সময় একটু পরে অনেক হাই এম্পিয়ার নিয়ে তারপর হচ্ছে এম্পিয়ারটা দাঁড়িয়ে যায়। মোবাইলে যদি কোনো শর্ট থাকে তাহলে কিন্তু প্রায় সময় এরকম প্রবলেমটা আমরা ফেস করে থাকি। দেখতেই পাচ্ছেন যে 6 নাম্বার ইউএসবি পোর্টে এখানে 2.7 এম্পিয়ারে এখানে হাই এম্পিয়ার উঠে তারপর হচ্ছে দাঁড়িয়ে আছে। ফোনটা কিন্তু এই মুহূর্তে অনেক হিট হচ্ছে। তো এটাকে খুলে আমি আবার কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু পরে অনেক হাই এম্পিয়ারে চলে যাবে এবং এম্পিয়ারটা দাঁড়িয়ে থাকবে। তো বারবার চার্জে দিলে আসলে এরকমই শো করে, এবং ডিসপ্লেতেও কিছু শো করে না, মোবাইলও চালু হয় না যদি ডিসপ্লে লাগানো থাকে। আর যদি ডিসপ্লে ছাড়া আমরা এটাকে চালু দিই তাহলে কিন্তু ফোনটা ভাইব্রেশন নিয়ে চালু হয়। ডিসপ্লে লাগিয়ে চালু দিলেও এটা ভাইব্রেশন করে চালু হয়, কিন্তু পাওয়ার সেকশনে অনেক পরিমাণে হিট হয়। তো এইটা হচ্ছে এটার প্রবলেম। এখন আমরা দেখব যে আসলে পাওয়ার আইসির এখানে কোনো শর্ট আছে কিনা। আমরা মার্কেটের ডিসপ্লে এবং সেটের সাথে যে অরিজিনাল ডিসপ্লে আছে দুইটা দিয়ে কিন্তু চেক করে নিয়েছি। তো আমরা ফাইন্ড আউট করতে পারলাম যে আমাদের প্রবলেমটা হচ্ছে মাদারবোর্ডে। প্রথমে আমি আপনাদেরকে ব্যাটারিটাকে একটু চেক করে দেখাবো যে ব্যাটারিতে একটা ফোন চালু হওয়ার জন্য যতটুকু ভোল্টেজ থাকা দরকার এতটুকু ভোল্টেজ আছে কিনা। দেখতেই পাচ্ছেন যে ব্যাটারি কানেক্টরে এখানে ধরার পরে কিন্তু 3.6 ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে বুঝতে হবে যে এই ফোনটা যদি আমরা চার্জে দেই অথবা যদি চালু করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা চালুও হবে, চার্জও হবে। যেহেতু ফোনটা অনেক বেশি পরিমাণে হিট হচ্ছে, তো আমরা এটাকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন দিয়ে দেখব যে ফোনে কোনো অটো এম্পিয়ার অথবা কোনো ধরনের কোনো শর্ট পাওয়া যায় কিনা। দেখতেই পাচ্ছেন আমি এটাকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন দিলাম, আর এখানে 11 অটো 11 উঠে দাঁড়িয়ে যায়, এরকম দেখতে পারবেন। এটা সুইচে হালকা একটু সমস্যা আছে, এই জন্য মাদারবোর্ডটাকে আমি একটু উঁচা করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাইতে কিন্তু অটো 10 11 এরকম করে। আমি কিন্তু কোনো পাওয়ার বাটন প্রেস করি নাই, কিন্তু তবুও এখানে এরকম শো করতেছে। এবার হচ্ছে মাদারবোর্ডটিকে আমরা খুলবো, তারপর হচ্ছে দেখবো যে কোথায় আসলে প্রবলেমটা হতে পারে। মাদারবোর্ড কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে ফ্রেশ অবস্থায় আছে, কেউ কিন্তু এর আগে কোনো কাজ করেনি এবং কোনো কাজ করানো হয়নি। তো কাজের সুবিধাতে প্রথমে আমরা ক্যামেরাগুলোকে খুলে নিব, তারপর হচ্ছে মাদারবোর্ডে কাজ করব। অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পাওয়ার সেকশনের উপরে কিন্তু কোনো কাজ করানো হয়নি, আর এটা পুরোপুরিভাবে ফ্রেশ আছে। এখন আমরা সিপিইউর টিনটা তুলব, সিপিইউর টিনের নিচে দেখব যে কোনো কাজ করানো হয়েছে কিনা।
তো দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু পুরোপুরি ফ্রেশ অবস্থায় আছে, এখানেও কোনো কাজ করানো হয়নি। তো যেহেতু আমাদের পাওয়ার সেকশনের এখানে অনেক বেশি পরিমাণে হিট হচ্ছিল, এই জন্য আমরা প্রথমে পাওয়ার সেকশনের এখানে যে টিনটা আছে এই টিনটাকে তুলবো, তারপর দেখব যে আসলে কোন কম্পোনেন্ট বা আইসি থেকে এই প্রবলেমটা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু টিনটিকে তুলে নিলাম। এখন এটা হচ্ছে পাওয়ার আইসি। তো পাওয়ার আইসির পাশে যে সমস্ত কম্পোনেন্ট আছে সেগুলোতে আমরা দেখব যে কোথাও কোনো শর্ট আছে কিনা। প্রথমে আমরা এটাকে মাল্টিমিটার দিয়ে একটু চেক করে নিব যে কোথাও শর্ট পাওয়া যায় কিনা। পাওয়ার আইসির পাশে যে সমস্ত কম্পোনেন্ট আছে প্রতিটা কম্পোনেন্টে আমরা চেক করতেছি, এবং এলডিও সাপ্লাইগুলোতেও আমরা চেক করব, বাক সাপ্লাই এর কয়েলগুলোকেও আমরা চেক করব। দেখতেই পাচ্ছেন কোথাও কিন্তু কোনো শর্ট পাওয়া যাচ্ছে না। গ্রাফিক্স আইসির পাশে এখানে কিছু কম্পোনেন্ট আছে, এগুলোতেও আমরা চেক করে নিব যে এখানে কোনো শর্ট পাওয়া যায় কিনা, কারণ গ্রাফিক্স হচ্ছে ডিসপ্লের সাথে কানেকশন। তো পাওয়ার আইসির পাশে এখানে কিন্তু আমরা কোনো শর্ট পেলাম না। এখন হচ্ছে আমরা এখানে রজন ধোয়া দিয়ে দেখব যে কোন কম্পোনেন্ট বা আইসিটা আসলে বেশি হিট হয়। তো এটা আমাদেরকে এইভাবে দেখতে হবে। এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পাওয়ার আইসির পাশে কিছু কম্পোনেন্টের উপর থেকে ধোঁয়াগুলো সরে যাচ্ছে। তো আমি কিন্তু কোনো পাওয়ার বাটন প্রেস করি নাই, আর এটা সুইচের সমস্যা আছে, যার কারণে মাদারবোর্ডটা বোর্ডে থাকা অবস্থায় যদি আমরা এটাকে ব্যাটারি কানেকশন দিই তাহলে এটা অটো অন হয়ে যায়। এটার পাওয়ার বাটনে একটু সমস্যা আছে, তো এই জন্য এটা অটো অন হওয়ার পরে তারপরে এখান থেকে পাওয়ার আইসির পাশে থেকে ধোঁয়াগুলো সরে যাচ্ছে। আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবার আমি ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথেই দেখবেন যে পাওয়ার আইসির পাশে কিছু কম্পোনেন্টের উপর থেকে ধোঁয়াগুলো সরে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি এমন হতো যে এখানে দেখতে পাচ্ছেন যে 3-4টা ক্যাপাসিটর আছে এবং কয়েকটা কয়েল আছে, আর এইখান থেকেই কিন্তু ধোঁয়াগুলো সরে যাচ্ছে। তো যদি এমন হতো যে একটা নির্দিষ্ট কম্পোনেন্টের উপর থেকে ধোঁয়াগুলো সরে যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারতাম যে সেটা আসলে শর্ট, কিন্তু এখানে বেশ কিছু অংশ জায়গার মধ্যে থেকে ধোঁয়াগুলো সরে যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে মাদারবোর্ডের অপর পিঠে যেই টিনটা আছে সেখানে হয়তো কোনো কম্পোনেন্ট শর্ট হতে পারে, এই জন্য এরকম নিচের জায়গা থেকে ধোঁয়াগুলো সরে যাচ্ছে। তো মাদারবোর্ডের অপর পিঠের এখানে হচ্ছে লাইট সেকশন। তো আমরা এবার এই লাইট সেকশনের উপরে মানে সিপিউর পাশে যে লাইট সেকশন, এখানে আমরা টিনগুলোকে তুলে তারপর দেখব যে লাইট সেকশনে কোনো প্রবলেম আছে কিনা। যেহেতু ডিসপ্লে লাগালে ফোনটা গরম হয়ে যায়, এই জন্য আমরা প্রথমে
ডিসপ্লে লাইট সেকশনের উপরেই ফোকাস করতে পারি। আর লাইট সেকশন গরম হওয়ার কারণে কিন্তু পাওয়ার আইসির ওই জায়গাটা থেকে ধোঁয়াগুলো সরে যাচ্ছিল। যেহেতু লাইট সেকশনের মধ্যে গরম হচ্ছিল অনেক বেশি, এই জন্য আমরা এখানে একটু রজন ধোঁয়া দিয়ে তারপর দেখব যে কোন কম্পোনেন্ট বা আইসি গরম হয়। এবার আমরা মাদারবোর্ডটিকে ব্যাটারি কানেকশন দেওয়ার পরে তারপর দেখতেই পাচ্ছেন যে লাইট সেকশনের এখানে একটা ছোট কম্পোনেন্টের উপর থেকে কিন্তু ধোঁয়াগুলো সরে যাচ্ছে। মানে আমরা মোবাইলটিকে চালু দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এই ছোট কম্পোনেন্ট থেকে দেখতেই পাচ্ছেন যে ধোঁয়াগুলো সরে যাচ্ছে। এটা হচ্ছে ডায়োড। লাইট আইসির পাশে যে ডায়োড থাকে সেই ডায়োডের উপর থেকে কিন্তু ধোঁয়াগুলো সরে গিয়েছে। এখন আমরা এই ডায়োডটিকে তুলে নতুন আরেকটা ডায়োড লাগাবো, তারপর দেখব যে আসলে প্রবলেমটা হয় কি না। কারণ লাইট আইসির পাশে ডায়োড ব্যবহার করার একটা কারণ হচ্ছে যে যখন আমরা লাইট মোবাইলের ডিসপ্লেতে লাইট আসে তখন কিন্তু ডিসপ্লেতে অনেক হাই ভোল্টেজ থাকে। এই হাই ভোল্টেজটা যাতে মাদারবোর্ডের অন্য সেকশনে যেতে না পারে এই জন্য এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়। তো ডায়োডটা যদি কখনো লিকেজ হয় অথবা প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার লাইট সেকশনে এরকম সমস্যা আসতে পারে। তো এই জন্য যেহেতু মানে ডায়োডটা গরম হচ্ছিল, তো আমরা ডায়োডটাকে চেঞ্জ করে তারপর দেখব যে আমাদের প্রবলেমটি সমাধান হয় কি না। তার আগে আমরা আরেকটু চেক করে দেখব যে লাইট আইসির পাশে যে সমস্ত কম্পোনেন্ট আছে এগুলোতে কোনো শর্ট পাওয়া যায় কিনা। তো এখানে কিন্তু কোনো শর্ট নেই। বন্ধুরা, আমার কাছে সেম আরেকটা মাদারবোর্ড আছে রেডমি নোট 9-এর। তো এই মাদারবোর্ড থেকে এই লাইট আইসির পাশের যে ডায়োডটা এটাকে তুলে আমরা আমাদের যে ভালো মাদারবোর্ড আছে সেখানে আমরা লাগিয়ে দিব। তারপর দেখব যে আমাদের প্রবলেমটি সমাধান হয় কিনা। সিপিইউর পাশে কাজ করার সময় অবশ্যই আপনি সিপিইউটাকে ভালোভাবে কোনো স্টিল অথবা হিটসিং পেপারের মাধ্যমে এটাকে প্রোটেকশন দিয়ে নেবেন। কারণ সিপিইউ পেস্টিং করা, যদি সিপিইউতে হিট লেগে যায় তাহলে কিন্তু সিপিইউর কারণে ফোন ডেড হয়ে যাবে। একটা কাজ করতে গিয়ে তারপর দেখবেন যে আরেকটা সমস্যা তৈরি হয়ে গেছে। তো আমাদের ডায়োডটি কিন্তু পরিবর্তন করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে এখানে এই ডায়োডটা কিন্তু আমি চেঞ্জ করেছি। এখন আমরা মাদারবোর্ডটিকে কানেকশন দিয়ে দেখব যে আগের মতো এরকম প্রবলেমটা আছে কিনা, গরম হয় কিনা। বন্ধুরা, এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে হিট হচ্ছে। তো এখানে কিন্তু আরেকটা নতুন প্রবলেম তৈরি হয়েছে যে আগে দেখা যেত যে আমরা যদি পাওয়ার বাটন প্রেস করতাম ফোন অন হওয়ার পরে তারপর হচ্ছে ফোনটা অনেক হিট হতো, কিন্তু এখন ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে এই ফোনটা হিট হয়ে যায়। তো আমাদের প্রবলেমটি কিন্তু এখনও সমাধান হয়নি। তারপর আমরা দেখব যে আসলে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। তো এই জন্য প্রথমে আমরা পাওয়ার সাপ্লাইতে কানেকশন দিব, দেখব যে এখন কি অবস্থায় আছে ফোন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে ব্যাটারি কানেক্টরে। পাওয়ার সাপ্লাইয়ের দিকে খেয়াল রাখবেন যে পাওয়ার সাপ্লাইতে কানেকশন দেওয়ার পরে কিন্তু এখন কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে। তো আমরা যদি ডিসপ্লেটা খুলে যদি একটু দেখি তাহলে দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু কোনো শর্ট নেই মোবাইলে। আর যদি আমরা ডিসপ্লে লাগানো অবস্থায় যদি পাওয়ার সাপ্লাইয়ের সাথে এটাকে কানেকশন দিচ্ছি তাহলে কিন্তু এখানে ফুল শর্ট দেখাচ্ছে। তো ডিসপ্লে লাগানোর পরে যেহেতু ফোনটা অটোমেটিক শর্ট হয়ে যাচ্ছে পাওয়ার সাপ্লাইতে কানেকশন দিয়ে, যেহেতু আমরা দেখলাম, তো আমাদেরকে বুঝতে হবে হয়তো অ্যানোড লাইনের কোনো ঝামেলা আছে, হয়তো ডিসপ্লের অ্যানোড লাইনে অথবা মাদারবোর্ডের অ্যানোড লাইনে। তো এখানে ডায়াগ্রামের মাধ্যমে যদি আপনি দেখেন তাহলে এই ক্যাপাসিটর আর এই কয়েল হচ্ছে অ্যানোড লাইনের কয়েল, মানে ডিসপ্লের যে লাইটের অ্যানোড লাইন থাকে পজিটিভ লাইন সেটার কয়েল এবং ক্যাপাসিটর। তো এখানে আমরা ডিসপ্লে লাগিয়ে তারপর হচ্ছে একবার চেক করব যে এই অ্যানোড লাইনে কোনো শর্ট আছে কিনা। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো শর্ট নেই।
এই ছোট কয়েলের মধ্যে ধরার পরে কিন্তু এখানে আমরা কোনো শর্ট পাচ্ছি না, এখানে কিন্তু মিটারে রিডিং শো করতেছে। তো যেহেতু মাদারবোর্ডে কোনো শর্ট মানে অ্যানোড লাইনে কোনো শর্ট নেই, তাহলে আমাদেরকে বুঝতে হবে হয়তো ডিসপ্লের অ্যানোড লাইন থেকে হয়তো প্রবলেম করে। এবার আমরা মাদারবোর্ডটির সাথে ডিসপ্লে কানেকশন দিয়ে তারপর চেক করব যে অ্যানোড লাইনে শর্ট হয় কিনা। কারণ যেহেতু ডিসপ্লে কানেকশন দেওয়ার পরে যদি আমরা পাওয়ার সাপ্লাইতে চেক করেছিলাম তখন কিন্তু ফুল শর্ট দেখিয়েছিল। এবার আমরা ডিসপ্লে কানেকশন দিয়ে তারপর দেখব যে অ্যানোড লাইনে কোথাও কোনো শর্ট আছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু অ্যানোড লাইনে শর্ট দেখাচ্ছে। তো এই জন্য মানে ডিসপ্লে লাগানোর পরেই কিন্তু এই অ্যানোড লাইনটা শর্ট হয়ে যাচ্ছে। তো এটা আসলে এই ডিসপ্লে থেকে প্রবলেম নাকি অন্য কোনো জায়গা থেকে প্রবলেম, আমরা নতুন আরেকটা ডিসপ্লে লাগিয়ে তারপর দেখব যে নতুন ডিসপ্লে লাগানোর পরেও কি অ্যানোড লাইনে শর্ট থাকে কিনা। নতুন ডিসপ্লে লাগিয়ে এবার আমরা অ্যানোড লাইনটাকে চেক করব। দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু শর্ট দেখাচ্ছে না, এখন কিন্তু আমরা কয়েলের মধ্যে ধরতেছি কিন্তু কোনো শর্ট নেই। তারপর এই ক্যাপাসিটরের এই প্রান্তেও ধরতেছি, কোথাও কোনো শর্ট নেই। তো তার মানে আমরা বুঝে গেলাম যে আমাদের ফোনের সাথে যে ডিসপ্লেটা সেটা আসলে সেটার অ্যানোড লাইনে প্রবলেম, এই জন্য ওই ডিসপ্লেটা লাগানোর পরেই কিন্তু ফোনটা শর্ট হয়ে যাচ্ছে। তো এর আগে যে আসলে সমস্যাটা ছিল সেটা ছিল যে এমন যে ফোনটা যখন আমরা চালু দিব তখনই কিন্তু ফোনটা গরম হয়ে যেত। আর বর্তমানের সমস্যাটা মানে ডায়োড চেঞ্জ করার পরে এখন সমস্যাটা হচ্ছে যে ডিসপ্লে কানেকশন দিয়ে যদি ব্যাটারি আমরা কানেকশন দেই তাহলে সাথে সাথেই সেটা গরম হয়ে যাচ্ছে। এবং পাওয়ার সাপ্লাইতে এখন কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে যদি আমরা এই পুরান ডিসপ্লেটা মোবাইলের সাথে কানেকশন দিই। তো আমাদের প্রবলেমটি কি আসলে সমাধান হয়েছে কিনা এইটা বোঝার জন্য আমি প্রথমে একটা ডিসপ্লে লাগিয়ে চেক দিব যে আমাদের নতুন ডিসপ্লেতে মানে গ্রাফিক্স শো করে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নতুন ডিসপ্লেতেও গ্রাফিক্স শো করতেছে এবং লাইট লেখা দোনোটাই আসছে। এবং ফোনের যে হিটিং প্রবলেমটা ছিল সেটা কিন্তু আমরা সমাধান করতে পেরেছি। তো মোবাইলের সাথে যে ডিসপ্লেটা এটার প্রবলেম হচ্ছে যে ফোনটা যখন অনেক বেশি পরিমাণে হিট হতো ডায়োডের কারণে তখন কিন্তু এটার অ্যানোড লাইনটা হয়তো ডিসপ্লে থেকে শর্ট হয়ে যেতে পারে, ডিসপ্লের র্যাবন থেকে শর্ট হতে পারে, এরকম কোনো প্রবলেম হতে পারে। তো যেহেতু ডিসপ্লেটা ভালো আছে মানে ভাঙ্গেও নাই, তারপর ফোনের সাথে ডিসপ্লে, এই জন্য আমরা প্রথমে ডিসপ্লেটাকে খুলবো, তারপর যদি আমরা এই শর্টটাকে রিমুভ করতে পারি অ্যানোড লাইনের শর্টটাকে, তাহলে কিন্তু এটা আমাদের জন্যই ভালো হবে। তো এই ফোনের সাথে ডিসপ্লেটাকে আমি প্রথমে খুলবো, কারণ ডিসপ্লের র্যাবনের নিচে অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট থাকে, সেখান থেকে যদি কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এই ডিসপ্লেটা লাগানোর সাথে সাথে এই ফোনটা গরম হবে, তারপর লাইট লেখা আসবে না, এরকম প্রবলেম হতে পারে। যেহেতু ডিসপ্লেটা ভাঙেও না ওয়াটার ড্যামেজও না, এই জন্য আমি এটার পিছনে আরেকটু চেষ্টা করে দেখবো যে ডিসপ্লেটাকেও ঠিক করা যায় কিনা। এর জন্য প্রথমে আমাদেরকে ডিসপ্লেটাকে মোবাইল থেকে খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ডিসপ্লেটিকে খুলে নিলাম, আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু কস্টিপ মারা আছে, তারপর কোথাও কোনো পুড়ে যাওয়া অথবা এরকম ওয়াটার ড্যামেজের কোনো চিহ্নও নেই। তো প্রথমে আমরা এই স্টিকারগুলোকে তুলব। এখানে যে কম্পোনেন্টগুলো আছে ডিসপ্লের নিচে এগুলোর মধ্যে আমরা একটু রজন ধোয়া দিয়ে দেখব যে আসলে কোথায় গরম হয়। মানে আমরা ডিসপ্লেটাকে পরে মোবাইলের সাথে কানেকশন দিলে যেহেতু গরম হচ্ছে মোবাইলটা, তার মানে বুঝতে হবে হয়তো ডিসপ্লের এখানে কোনো প্রবলেম হতে পারে। এই জন্য আমরা এখানে একটু রজন ধোয়া দিয়ে তারপর দেখব যে কোন কম্পোনেন্টটা গরম হয় অথবা কোন কম্পোনেন্টটা শর্ট, কোথাও কোনো শর্ট পাওয়া যায় কিনা।
পাওয়ার সাপ্লাই দিয়ে এবার আমরা অ্যানোড লাইনের মধ্যে ভোল্টেজ ঢুকাবো। দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লের এখানে যে লাইটের অ্যানোড লাইন আছে এই লাইন থেকেই তো আমাদের প্রবলেম। তো এখান থেকে আমি ভোল্টেজ যখন ঢুকাচ্ছি একটাকে আমরা নেগেটিভে আর আরেক পজিটিভটাকে আমরা অ্যানোড লাইনে রাখতেছি, কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো ক্যাপাসিটর অথবা কোনো কম্পোনেন্ট কিন্তু শর্ট দেখাচ্ছে না। তো এবার আমরা মাল্টিমিটারের সাহায্যে একটু চেক করব যে অ্যানোড লাইনে এখানে এমনি কোনো শর্ট দেখায় কিনা। আমরা লাইটের রেবনটাকে খুলে নিলাম, কারণ অনেক সময় লাইট যদি শর্ট থাকে তাহলে বুঝতে হবে যে লাইটটা আমরা চেঞ্জ করে দিলে ওকে। তো লাইট খোলার পরেও এখানে অ্যানোড লাইনে ধরার পরে কিন্তু মিটারে শর্ট দেখাচ্ছে, তার মানে বুঝতে হবে ডিসপ্লে রেবনে কোনো প্রবলেম। বন্ধুরা এবার যেহেতু আমাদের পাওয়ার সাপ্লাইতে কোথাও কোনো শর্ট দেখায়নি, তো আমি মিটারের মাধ্যমে এটাকে একটু চেক করে দেখব এখানে যে সমস্ত ছোট ছোট কম্পোনেন্ট আছে যে কোথাও কোনো লিকেজ আছে কিনা, শর্ট পাওয়া যায় কিনা। প্রতিটা কম্পোনেন্টের মধ্যে আমরা চেক করতেছি, কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে কোথাও শর্ট আছে। কোথাও যেহেতু কোনো শর্ট পাচ্ছি না, এবার আমরা এটাকে মাদারবোর্ডের সাথে কানেকশন দিয়ে দেখব যে নেগেটিভের সাথে অ্যানোড লাইনের কোনো কানেকশন আছে কিনা, মানে নেগেটিভের সাথে অ্যানোড লাইনের শর্ট আছে কিনা। তো আমরা মিটারের একটাকে মাদারবোর্ডের গ্রাউন্ডে ধরলাম আর আরেকটাকে হচ্ছে অ্যানোড লাইনে ধরতেছি। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে। ক্যাথোডের লাইনগুলো কিন্তু ঠিক আছে, ক্যাথোডের লাইনে কোনো শর্ট নেই, এখানে কিন্তু রিডিং আছে। আর অ্যানোড লাইনে কিন্তু এখানে ফুল শর্ট দেখাচ্ছে। তো এইভাবে যদি হয় তাহলে কিন্তু আমরা এই ডিসপ্লেটা লাগালেই ফোন গরম হয়ে যাবে, এরকম সমস্যা আসতে পারে। তো প্রথমে আসলে মাদারবোর্ড থেকে যখন প্রবলেম হয়েছে, তো বেশি হিট হওয়ার কারণে, বেশি সময় এটাকে এভাবে রাখার কারণে কিন্তু প্রবলেম তৈরি হয়েছে ডিসপ্লের মধ্যে। তো বন্ধুরা আসলে এই প্রবলেমটা সমাধান করতে গিয়ে আমার আসলে অনেক প্যারা নিতে হয়েছে। প্রথমে আমি রজন ধোয়ার মাধ্যমে চেষ্টা করেছিলাম যে কোথাও কোনো শর্ট পাওয়া যায় কিনা সেটা খুঁজে বের করতে। তো যেহেতু কোথাও কোনো গরম হচ্ছিল না, এই জন্য আমি বুঝলাম যে হয়তো লাইটে কোনো প্রবলেম থাকতে পারে, ডিসপ্লের লাইটে। তো ডিসপ্লের লাইট খুলেও আমি চেক করেছি, কোথাও কোনো প্রবলেম নেই। তারপর আমি এটাকে বিভিন্নভাবে চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লের রেবনের এখানে আমি একটু কেটে দিয়েছি, মানে অ্যানোড লাইনের যে লাইনটা আছে সেটাকে কিন্তু আমি এখান থেকে ছিঁড়ে তারপর এখান থেকে লাইন জাম্পার করে, মানে রেবনের এখান থেকে অ্যানোড লাইনটা জাম্পার করে তারপর হচ্ছে ডিসপ্লেতে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু তবুও কিন্তু আমি শর্ট ছাড়াতে পারছিলাম না। তো তারপর আমি যেটা করি যে আসলে আমি বুঝতে পারি যে ডিসপ্লের রেবন কিন্তু শর্ট হতে পারে, অনেক বেশি হিটের কারণ ডিসপ্লের রেবনের ভিতরেই কিন্তু শর্ট হতে পারে। তো এই জন্য আমি অ্যানোড লাইনের যে এখানে যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন, এখানে কানেক্টরের মধ্যে যে অ্যানোড লাইনের পিনটা আছে সেটাকে কিন্তু আমি কেটে দিয়েছি যাতে এটা ডিসপ্লের সাথে কানেকশন না থাকে। আর রেবনের এখানেও কিন্তু আমি ছিঁড়ে দিয়েছি যাতে এই শর্টটা এই ডিসপ্লের এখানে না আসতে পারে। তো এরপরে হচ্ছে এখান থেকে একটা অ্যানোড লাইনের এই লাইটের লাইনের এখান থেকে একটা কয়েল তার ঝালাই করে আমি মাদারবোর্ডের মধ্যে যে অ্যানোড লাইনের লাইন আছে সেখানে আমি জাম্পার করে দিয়েছি সরাসরিভাবে। যেহেতু আমাদের ডিসপ্লের রেবনটা শর্ট, এই জন্য এখান থেকে একটা তার ঝালাই করে, মানে ডিসপ্লের অ্যানোড লাইন থেকে একটা তার ঝালাই করে তারপর ডিসপ্লের যেই লাইটের অ্যানোড লাইন আছে সেখানে আমি লাগিয়ে দিয়েছি যাতে শর্টটা না ধরতে পারে। তো এবার হচ্ছে আমরা মাদারবোর্ডের সাথে এটাকে কানেকশন দিয়ে দেখব যে আমাদের ডিসপ্লেতে লাইট লেখা শো করে কিনা। আর এর আগে আমি মাল্টিমিটার দিয়ে এটাকে চেক করে নিয়েছি যে এখন কিন্তু অ্যানোড লাইনে কোনো শর্ট নেই, কারণ আমরা তো অ্যানোড লাইনটাকে ডিসকানেক্ট করে দিয়েছি ডিসপ্লের রেবন থেকে। তো এটা আসলে আমার করতে অনেক সময় লেগেছে, এই জন্য আমি ভিডিওটাকে স্কিপ করে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই সেটের অরিজিনাল যে ডিসপ্লেটা আছে সেখানে কিন্তু লাইট লেখা দোনোটাই শো করতেছে। তো এইভাবে যদি আসলে বুঝে শুনে একটু কাজ করা যায় তাহলে দেখা গেছে যে কাস্টমারও সাশ্রয়ী হবে আর আমাদেরও কিছু লাভ হবে। তো আমাদের জিএসএম সার্ভিস পয়েন্ট হচ্ছে একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। আপনি যদি মোবাইল সার্ভিসিংয়ের একজন দক্ষ টেকনিশিয়ান হতে চান তাহলে আমাদের এখানে এসে কাজ শিখে নিতে পারেন। আমরা মোবাইলের প্রতিটা বিষয়ের প্রতিটা সেকশনের উপরে ক্লাস করিয়ে থাকি। তো আপনি যদি মনোযোগ সহকারে আমাদের এখানে থাকেন তাহলে আপনি এই কাজগুলো বুঝতে পারবেন।
দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডিসপ্লেতে পুরোপুরিভাবে কাজ করতেছে এবং টাচেও ঠিকমতো কাজ করতেছে। তো আমাদের প্রবলেমটি কিন্তু সুন্দরভাবে সমাধান হয়েছে। এখন আমাদেরকে ডিসপ্লেটাকে খুলে তারপর সুন্দরভাবে ফিটিং করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।